আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকো মুচমুচে আর একদমই পারফেক্ট একটি বেগুনির রেসিপি। সামনেই পবিত্র মাহে রমজান চলে এসেছে, তাই আমাদের সবার বাসাতেই কম বেশি এই আলুর চপ, বেগুনি, পেঁয়াজ এগুলো তৈরি করা হয়ে থাকে। কিন্তু সবাই সহজেই অল্প উপকরণে মুচমুচে এই বেগুনি তৈরি করতে পারে না। আজকে আমি সেই পদ্ধতিটাই শেয়ার করব যে কিভাবে এই বেগুনিটা বানালে একদম পারফেক্ট মুচমুচে হবে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন ঝটপট বেগুনির রেসিপিটি দেখিয়ে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি, তারপর এখানে নিয়েছি একটি স্ট্রেইনার। এখন প্রথমে এখানে আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণ বেসন। আপনারা চাইলে বেসনের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। এবার এই স্ট্রেইনারে আমি বেসনগুলোকে চেলে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন বেসনের ব্যাটার তৈরি করার আগে অবশ্যই বেসনটাকে চেলে নিতে, এতে করে ব্যাটারটা স্মুথ হবে আর বেগুনিগুলো পারফেক্ট হবে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন বেসনটা চালার কারণে কিন্তু এই যে বেসনের দলাগুলো এগুলো উপরে উঠে এসেছে। এখন এগুলোকে আমি ফেলে দেব। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। খুবই সহজ বিষয়। 2 কাপ বেসনের সাথে আমি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি। আপনারা চাইলে চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ারও অ্যাড করে দিতে পারবেন। দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ পরিমাণ বা স্বাদ মতো। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। তারপর এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। আপনারা চাইলে বেকিং সোডাও ব্যবহার করতে পারবেন। আদা বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। ভাজা জিরার গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। সবশেষে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা। এটা টোটালি অপশনাল, আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এবার এই সবগুলো শুকনো উপকরণ একসাথে বেসনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি 5 থেকে 10 মিনিট সময় নিয়ে এখানে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেবেন, এতে করে ব্যাটারের গোলাটা আপনার জন্য তৈরি করা সহজ হবে। তো শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানি অ্যাড করব আর একটি মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব। আপনারা এইভাবে অল্প অল্প করে পানি অ্যাড করবেন আর একটি হ্যান্ড উইচ দিয়ে অনবরত মিশাতে থাকবেন যেন বেসনটা দলা পেকে না যায়। এখানে বেসনের গোলাটা তৈরি করার সময় অবশ্যই অনেকটা সময় নিয়ে খুব ভালোভাবে হ্যান্ড উইচ দিয়ে বিট করে নিতে হবে। যতটা বেশি সময় নিয়ে বিট করবেন বেসনের গোলাটা কিন্তু ততটাই পারফেক্ট হবে। তো আমি এইভাবে অল্প অল্প করে পানি অ্যাড করে একটি স্মুথ মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমার ব্যাটারটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এর ঘনত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। একটি চামচ ব্যাটারের মধ্যে এইভাবে ডিপ করলে চামচটা পুরোপুরি কোট হয়ে যাবে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। অথবা চামচ ছাড়াও আরও একটি সহজ উপায় আপনারা বুঝতে পারবেন। একটি আঙুল এইভাবে ব্যাটারের মধ্যে পুরোপুরি ডিপ করলে যদি আঙুলটা এভাবে পুরোপুরি ভালোভাবে কোট হয়ে যায় তাহলে বুঝতে পারবেন আপনার ব্যাটারটা পারফেক্ট হয়েছে। এবার খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস এখানে আমি অ্যাড করছি, আর সেটা হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ কুসুম গরম তেল। এই কুসুম গরম তেলটা বেসনের গোলার মধ্যে দিলেই আপনার বেগুনি অথবা আলুর চপ যে কোনোটাই কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচে থাকবে। তো এই কুসুম গরম তেলটা আমি এবার বেসনের গোলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি পাতলা ব্যাটার এখানে তৈরি করা যাবে না, আবার অনেক বেশি ঘন করে ব্যাটারটা তৈরি করা যাবে না। মোটামুটি মিডিয়াম ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। আপনাদেরকে দেখে একটু বুঝে নিতে হবে এর ঘনত্বটা ঠিক কেমন হবে। দেখতেই পাচ্ছেন আমার বেসনের গোলাটা তৈরি। এবার এটাকে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। তো 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা পারফেক্টলি রেডি। এখন আমি এটাকে আরও 5 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। আমার গোলাটা ভাজার জন্য তৈরি। এবার এখানে আমি বেগুনির জন্য বেগুন কেটে নিয়েছি এরকম লম্বা করে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। খুব বেশি পাতলা করে বেগুনগুলোকে কাটা যাবে না। আর আমি বেগুনটা কাটার আগেই বেগুনটাকে ধুয়ে নিয়েছি, কাটার পরে আর বেগুনগুলো ধোয়ার প্রয়োজন নেই। এখন আমি এর উপর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এইবার এই লবণ আর মরিচের গুঁড়োটাকে বেগুনের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে করে বেগুনিগুলি খেতে কিন্তু আরও বেশি মজার হবে। আপনারা একবার তৈরি করে নিলেই বুঝতে পারবেন। আর এই বেগুনিগুলো বানানোর ঠিক আগে আপনারা লবণ আর মরিচটা দিয়ে এভাবে
খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। বেশিক্ষণ ধরে এই লবণ আর মরিচে মিশিয়ে রাখলে কিন্তু বেগুন থেকে পানি ছাড়বে, তখন এটা নরম হয়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। এখন সরাসরি বেগুনি ভাজতে চলে যাচ্ছি। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। বেগুনের একটি স্লাইস নিয়ে এই বেসনের গোলার মধ্যে দিয়ে দিচ্ছি। 2-3 বার উল্টে পাল্টে খুব ভালোভাবে ডিপ করে ব্যাটার থেকে তুলে সরাসরি গরম তেলে দিয়ে দিচ্ছি। অবশ্যই বেগুনি ভাজার আগে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তা না হলে বেগুনিগুলো ফুলবে না আর ভেতরে তেল ঢুকে যাবে, তখন এটা খেতে একদমই ভালো লাগবে না। এভাবে আমি সবগুলি বেগুনের স্লাইস বেসনের মধ্যে ডিপ করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমার বেগুনিগুলো ফুলে উঠছে। পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে আর প্রথমে যে বেগুনিগুলো দিয়েছিলাম সেগুলো কিছুক্ষণ পরেই উল্টে দিতে হবে, তা না হলে নিচের পাশ পুড়ে যাবে। এইভাবে কিছুক্ষণ পরপর অনবরত উল্টে পাল্টে বেগুনিগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমার বেগুনিগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটি কিচেন টিস্যুর উপর নিয়ে নিচ্ছি, এতে করে বেগুনিতে থাকা অতিরিক্ত তেলটা কিচেন টিস্যুতে অ্যাবজর্ব হয়ে যাবে। তো সবগুলো বেগুনি আমি একইভাবে ভেজে নিয়েছি, তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বেগুনিগুলো দেখতে মাশাআল্লাহ কতটা ফুলকো হয়েছে, একদমই দোকানের বেগুনির মতো পারফেক্ট মুচমুচে হয়েছে। আপনারা যদি এই উপায় ফলো করে একবার তৈরি করে দেখেন বাসার মধ্যে, আশা করছি সকলের খুবই ভালো লাগবে আর প্রত্যেকের বেগুনি ফুলকো আর মুচমুচে হবে। তাই আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে আর উপকারেও এসেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।